হ্যাঁ, আজান ছাড়া মসজিদের মাইকে অন্য কোনো ঘোষণা দেওয়া জায়েজ নাই, এটা মনে রাখবেন, পড়ে নিবেন। শুধুমাত্র মতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন, প্রথম 3 জনের নাম রাসূল মিম্বারে বসে বলেছেন। এই হাদিসটা থেকে কেউ কেউ বলেছেন যে মুর্দার কথা যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয় ঘোষণা করা যেতে পারে, কিন্তু এজমালি ভাবে মসজিদের মাইকে গান পড়ে, কি পড়ে না পড়ে, বাচ্চাদেরকে ডাকে, আবার বলে যে এই ছেলেরা এদিকে আসো, এদিকে যাও, আবার আজানের আগে গান গায়, এগুলো সম্পূর্ণ নিষেধ। শুধু আজান দিবেন। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন আমার ওটটা হারানো গেছে, আপনি একটু মসজিদে ঘোষণা করেন। রাসূল বললেন এই তোমরা বলো, ও যেন ওটটা আর না পায়। আরেকজন সাহাবী এসে বলছেন হুজুর আমার ব্যবসায় যেন বরকত হয়, আপনি মসজিদে বলে দেন। রাসূল বলেন তোমরা দোয়া করো ওর ব্যবসায় যেন কোনোদিন বরকত না হয়। ব্যক্তিগত দোয়ার জন্য মসজিদ না, মসজিদ হলো আল্লাহর কথা উচ্চকিত করার জন্য, ঠিক না? বা ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু আমরা কনফ্লিক্ট এড়িয়ে চলবো। কোনো ভাই যদি ইমাম সাহেবের কাছে দোয়া চান, পার্সোনালি দোয়া করে দিবেন, পার্সোনালি দোয়া করে দিবেন তার জন্য। এই কংগ্রিগেশনালি একদম হোল ক্রাউডের ভিতরে আপনি এটা করার দরকার নেই। এত প্রশ্ন এখন না, স্ত্রী গেল কিভাবে, হ্যাঁ স্ত্রীগণ কিভাবে স্বামীর আনুগত্য প্রকাশ করবে? স্বামীর সকাল বিকাল সেলিউট দিবে। কিভাবে আনুগত্য প্রকাশ করবে জানো না? স্বামী স্ত্রীকে দেখলে স্বামী খুশি হবেন, ওটা নেককার স্ত্রী। ওই স্ত্রী স্বামীর অগোচরে স্বামীর সম্পদ হেফাজত করবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন, এটা হলো নেককার স্ত্রী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং জীবিত থাকা অবস্থায় কি কোনো মাদ্রাসা স্থাপিত হয়েছিল? মাদ্রাসা মানে কি? যেখানে কোরআন হাদিস পড়া হয়। রাসূলের সময় প্রথম মাদ্রাসা স্থাপিত হয় আকরাম রাদিয়াল্লাহু, দারুল আরকাম যেটা, এটাতে রাসূল হাদিস পড়াতেন। এরপরে মসজিদে নববীতে হাদিস পড়াতেন। মাদ্রাসা হলো স্কুলের আরবি। স্কুলের আরবি কি? মাদ্রাসা। ইমাম সাহেবকে পছন্দ না হলে তবে পিছনে নামাজ পড়া হবে কি? হ্যাঁ হবে, হবে। যদি ইমাম সাহেবের ভিতরে কোনো শিরক বেদাত থাকে, এগুলো আস্তে আস্তে তাকে বুঝিয়ে তার থেকে এগুলো পবিত্র করান, তাকে বুঝান যে এটা একটা শিরক আছে, এটা একটা বেদাত আছে, আপনি তাবিজ দেখেন এটা ইসলামে জায়েজ নাই, আপনি এগুলো ছেড়ে দেন। তারপরেও যদি সংশোধন না হয় আস্তে আস্তে চেঞ্জ করে ফেলেন তাকে, কিন্তু নামাজ তার পিছনে বাদ দিবেন না। মসজিদ বা মাদ্রাসার কমিটির সদস্য হিসাবে যে কোনো প্রকার প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়া যাবে কি? হারাম। এই যে ঘুষ খায়া মাদ্রাসার টিচার নিয়োগ করে, তোদের উপরে আল্লাহ লানত। ঘুষ খায় স্কুলের টিচার নিয়োগ করো, তোদের উপরে আল্লাহ লানত। ঘুষ খাইতে থাক, এটা দিয়ে কোনো ভালো কিছু আসবে না সমাজের জন্য। আমার নাম মোহাম্মদ আল আমিন, গ্রাম এত কিছু লেখো কি জন্য? আমি ছোট থেকে দেখে আসছি ফজর নামাজের পরে আরো বিভিন্ন স্থানে সম্মিলিত মোনাজাত করে আসতে, কিন্তু এখন কিছু কিছু হুজুর বলছে এটা কোরআন ও হাদিসে পাওয়া যায় না। এ কথাটা কতটুকু সত্য করে বলবেন? কেউ যদি মোনাজাত ব্যতীত হ্যাঁ মূল করলে কিভাবে বেদাত হবে দয়া করে বলবেন। মোনাজাতটা হলো, মোনাজাতের শাব্দিক অর্থ হলো কানে কানে কথা বলা। রাসূল অধিকাংশ দোয়া করেছেন সেজদায়, আর কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করে দিতেন। হাত তুলে দোয়া করেছেন বৃষ্টির জন্য, হাত তুলে দোয়া করেছেন সূর্য গ্রহণের জন্য। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় এরকম হাত তুলে দোয়া করতেন না, কেউ দোয়া চাইলে তার জন্য করতেন। আপনি নামাজের 8 জায়গায় দোয়া করবেন। নামাজ হলো দোয়ার হাট, নামাজ দোয়ার কি হাট। 8 জায়গায় রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাট গেলে কি কেউ বাজারে যায়? কথা বলেন না কেন? হাট গেলে বাজারে যায় না। আপনারা এগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। তবে কিলাকিলি করার কোনো দরকার নেই। কেউ যদি দোয়া করে তাকে করতে দেন, এগুলো মুস্তাহাব জিনিস, এগুলো নিয়ে কিলাকিলির দরকার নেই। একজন দোয়া করতে চাচ্ছেন, একজনের ইমোশন, যদি দোয়াটা করতে না পারে আমার নামাজ জীবিত কবুল হবে না। দোয়াগুলো পড়বেন আগে। সুন্নতগুলো, সুন্নত হলো ওই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়া হলো মাসনুন। দোয়া শেষে করলেন, শেষে দোয়া ইস্তেমায় দোয়া করতেই হবে এরকম কোনো বিধিনিষেধ নাই। কেউ যদি দোয়া চায় তার জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমার কাছে প্রায় কয়েকশো ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে যেই ঘরে খেয়েছি খাওয়াগুলো খুব ভালো হয়েছে, আপনারাও খেয়ে যায়, খেয়ে যাবেন, সবার দাওয়াত। এদের কলিজা বড় আছে, আমার স্যার সহ যেই আমাদের এই যে লোকমান রাজি সাহেব, ওনার বাচ্চারা পাকিয়েছে, ছেলের বধূ, ওখানে ভালো আচারও আছে গো, গেলে খেয়ে নিন। 3 পদের আচার দিয়েছে আমাকে, বড়ের আচার, আমসত্ত্ব, আর হলো ওই যে মোটা আমের আচার।
ওই তিনটেই মজা। আপনাদের তো চাপাইতে মজা আর মজা, কালাই খাইতে তো আরো মজা, শুধু গালটা একটু ছিঁড়ে যায় আর কি।